আস্তে আস্তে সুখের সংসার যা গোবিন্দ জুটায় তাই চলে, কোনো চাপ নেই তো। এটাই চাই, একে বলে সামঞ্জস্যা। নারী হচ্ছে সামঞ্জস্যা অসামঞ্জস্যা, দুই প্রকৃতির নারী। একটা হচ্ছে স্বামী 5 টাকায়, আমি 5 টাকাতেই সংসার চালাবো, আর একটা হচ্ছে স্বামীর 5 টাকায় আমি 50 টাকা খরচের ধান্দা করবো। মায়েরা গালাগালি দেবে না তো কেউ? হ্যাঁ, এরকমও নারী আছে, স্বামীর আয় মাসে হয়তো 5,000, সে খরচের খাতা খুলেছে 7,000। তখন কি হবে? সংসারে অশান্তি বাঁধবে। আবার যদি সন্তান সন্ততি না হয়, হায় হায় হায়, কি গো বাঁধে না? ঝগড়া বাঁধলেই তো মায়েদের একটাই কথা, মুখ সামলে কথা বলবে, আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। কি বলেন সত্যিটা? হ্যাঁ, আমি কি এমনি তোমার বাড়ি ফেলনা চলে এসছি নাকি? সেদিন মনে ছিল নি? কেন গেছিলে বিয়ে করতে? কি ঝগড়া হয় না? হ্যাঁ, মেয়েদের এটাই মুখের কথা, আমি কি জোর করে এসেছি, তুমি তো আমাকে বিয়ে করে এনেছো, এটাই মিথ্যে কথা। শুনে রাখো, কোন পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। তাই এটা কি করে হয়? পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। কি একদম গিলে করা ধুতি পাঞ্জাবি পরে তারপরে মাথায় একটা কি লাগায় বলো না? হ্যাঁ, এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস, গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, মাথায় টুপুর দিয়েছিস, ওপর থেকে ঝেঁটা কাটিটা খুলে ফেলে দে। মাথায় ঝেঁটা নিয়ে বিয়ে করতে যাস, তার মানেটা কি? ওটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ, মাল না দিতে পারলেই দেবে। এইবার বলি, ছেলেটা গিয়ে কি তলায় দাঁড়ায় বলো? ছাদ না তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়ায়। এইবার মেয়েটা লোকের কোলে করে এলো পিঠের ওপরে, মুখে একটা পান পাতা চাপা দিয়ে, এসে প্রথম 7 বার ঘুরে, তাই তো? আচ্ছা 5 বার ঘুরলে হতো নি? 3 বার ঘুরলে হতো নি? 7 বারই ঘুরতে হবে। দাঁড়াও, মায়েরা এক্ষুনি বলবে তুমি জানো না 7 পাকে বাঁধা। কি বেঁধেছ? হরি বল হরি বল। মেয়েটা 7 বার ঘোরার পর প্রথম পান পাতা খুলে কে দেখে? মেয়েটা। 7 বার কে ঘুরলো? মেয়েটা। মালা বদনের সময় কি আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন ওটা নয়, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে 5 বার ঘুরলে হতো নি? 3 বার? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো সে যারা ঘোরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। ও মায়েরা, তাহলে 7টা পাক কেন দেয়া হলো এটা বলতে পারবেন কি? তা জানিনি, ঘুরি ছিল, দেখেছিলাম, ব্যাস। কেন 7টা পাক? ভালো করে শুনে নিন, ভাইরাও শোনো, মায়েরাও শোনো, কাজে লাগবে সংসারে। কি কাজে লাগবে ভালো করে বুঝে নাও। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। আজ থেকে তোমরাও স্ট্রিক্টলি হয়ে যাবে শোনার পরে। হ্যাঁ, সারাক্ষণ বউ নয়, একটা টাইম বউ, বাকি সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী। 7টা পাক ঘুরে নাও। সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণী রমণী। গানে গানে এরা মাতৃজননী, গানে গানে এরা মাতৃজননী। অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী। দাসী বাঁধিবা কিঙ্করি, দাসী বাঁধিবা কিঙ্করি। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিয়েছো? ভালোবাসার সময় বোন, ভগিনী, রমণী রমণী,
যখন ভাত খেতে দেবে তখন ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। কি আর বাদী? বাদীটা সাধারণত দেখা যায় না, খুব রিয়ার দেখা যায়। বাদী দেখতে গেলে আপনাকে একটা পদ অবলম্বন করতে হবে। বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও, এবার দেখো কি হয়। খালি কেন? এটা কোথা থেকে এসেছে? এই নারীদের চরিত্রে এই সন্দেহবাতিকটা কোথা থেকে এলো জানেন? কোথা থেকে? নারী প্রতিহিংসাময়ী, সব মেনে নিতে পারবে, আমার লোকটা অন্য মেয়ে ছেলের সঙ্গে কথা বলছে এটা মানতে পারবে। হ্যাঁ, জবার মায়ের হাসি দেখো খালি, বলে মনের কথা খুলে বলেছে। এটা সত্যি কথা। এটা কোথা থেকে এসছে? হাসলে হবে না, শুনতে হবে। কোথা থেকে এসছে এটা? গোলক বৃন্দাবন থেকে। গোলক থেকে, ভূ বৃন্দাবনে নয়, গোলকে। কেন? রাধারানী মালা গাঁথছে গোবিন্দের জন্য, প্রাণ বল্লভকে সাজাবে, রাধারানী মালা গাঁথছে। এক সখী এসে বলছে, ও রাই, রাই কার তরে গাঁথে মালা, কুসুমের হার তরে গাঁথে মালা, তোমার সেই কৃষ্ণ করছে আজ বিরজা বিহার, তোমার সেই কৃষ্ণ করছে আজ বিরজা বিহার। রাধারানী একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। যখনই সখী এসে বলেছে তোর কৃষ্ণ বিরজার কুঞ্জে আর তুই মালা গাচ্ছিস, ব্যাস ফুল টুল ফেলে রেখে এবার বেরিয়েছে। ওমা সব মেনে নিয়ে যাবে, মেয়ে ছেলে যদি রেগে যায় সামলানো বড় দায়। কোদে কাঁপে ধ্বনি ঝলকে মুখানি, 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 উদয় পূর্ণিমা শশী, পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ভাইয়ে, বিরজা বলিয়ে চলিল ভাইয়ে, সম্মুখে দাঁড়ালো আসি, ও সম্মুখে দাঁড়ালো আসি। কোমরে কাপড় বেঁধেছে মানে ঝগড়া বাঁধবে। ওমা গিয়ে দেখছে বিরজা আর গোবিন্দ দুইজন কুঞ্জের ভেতর। ব্যাস রাধারানী কি করলো? কুঞ্জে আগুন লাগিয়ে দিল, পুড়ে মরে যা তোরা। হ্যাঁ কি তোমরা হলে কি করতে? কেটে ফেলবো, যা হবে হবে, কি জেল কাটবো, কেটে দিয়ে। রাধারানী কুঞ্জে আগুন ধরিয়ে দিল, দুজনেই পুড়ে মর। অত সোজা গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন, মা কি হয়েছে? দেখো কুঞ্জ জ্বলছে, আমরা দুজনেই মরে যাব। যোগমায়া কি করলেন? গোবিন্দ বিরজাকে নদী করে দিলেন, গোবিন্দকে সর্পরূপ দিলেন, একবারে নদীর মাঝখান দিয়ে সাপ বেয়ে পালিয়ে যাচ্ছে কুঞ্জপুরে। রাধারানী গিয়ে দেখে কুঞ্জপুরে ছাই, কিন্তু কোথাও কিছু নাই। মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে কথায়, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে কথায়। মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। রাধারানী হাততালি দিয়ে বলে, বা বা বা। মা যোগমায়া তুমি গোবিন্দকে সাপ সাজালে, বিরজাকে নদী করলে, খুব ভালোই করেছো। এবার ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, আমার ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। ও মায়েরা, খুব গোপন একটা তত্ত্ব জেনে যাবে এক্ষুনি। রাধারানী ময়ূর সাজলো, চঞ্চুপুটে করে সর্পকে নদীর বুক থেকে তুলে নিল। এইবার ময়ূরের ঠোঁটে খুব ধার, সাপের গা কেটে গিয়ে রুধির স্খলিত হলো, যা থেকে
হিন্দু ধর্মে সিঁদুরের জন্ম হলো। যে সিঁদুর তোমরা কপালে পড়ো, যার জন্য সিঁদুর পরার সময় কার নাম করতে হয়? মানে মাঙ্গে ভরাই রাধা নাম কি, মাঙ্গে মাঙ্গে। যখনই সিঁদুর পড়বে প্রেম সে বলবে রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওই থেকে নারী হয়ে গেল প্রতিহিংসার। বুঝে নেওয়া গেল। ওই প্লটটা গাইছি নি আর, ওটা এখন অনেকটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, সব মেনে নেওয়া যাবে, এটা মানা যাবে না। তবে এই যে 7 পাকের তত্ত্বটা আপনাদের জানালাম, এটা বাহ্যিক তত্ত্ব বললাম, ভেতর তত্ত্বটা এবার বলবো। হ্যাঁ, কি হয়েছে? ভেতর তত্ত্বটা এবার বলবো আপনাদের। 7টা পাক কেন দেওয়া হয়? নারীর চরিত্র অতিশ কঠিন, নারীর চরিত্র অতিশ কঠিন, কে বুঝিবে বলতা, বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বুঝিতে অবধি নারী লেগ বিধি। 7 দিনে গড়িল তাই, 7 দিনে গড়িল তাই। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছে 7 দিন 7 রাত। এবার বুঝে নাও, বিধাতা যতবার নারী তৈরি করে নারী ভেঙে পড়ে। শেষে 7এর তত্ত্বকে আশ্রয় করে ব্রহ্মা নারী সৃষ্টি করলেন। 7এর তত্ত্বে কি ছিল? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 সমুদ্র। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো নারীর কাছে বিয়ের বাসরে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দিয়েছিল, দেবেই। এটাই তো তত্ত্ব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 7এর তত্ত্বে নারী সৃষ্টি বুঝে নিলেন। তবে এখন কোন সমুদ্রের জল আর ওই ভাব নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। দধি সমুদ্রও নাই, দুগ্ধ সমুদ্রও নাই, সব জল লবণ হয়ে গেছে। কেন? সে আর এক তত্ত্ব। সমুদ্ররাজ গেছিল পার্বতীকে ভালোবাসতে। এই তুমি ওই শ্মশানের লোকটার সঙ্গে প্রেম করছো, এটা মেনে নেওয়া যায়? আমি কত ভালো ছেলে, কে গেছে? সমুদ্ররাজ। এবার বলি মা, যার সঙ্গে যার মজে মন বললে হবে? সে কানা হোক, খোঁড়া হোক, বোবা হোক, একবার যদি প্রেম মজে যায়, হায় হায়, তখনকার দিনের ভালোবাসা ও করার দিয়েও কাটা যাবে না। হ্যাঁ, টেনে ছাড়ানো দায়। দেখেছে, যে ভুগেছে সে বুঝতে পারছে। হ্যাঁ, কলিযুগের ভালোবাসা বোঝো তো? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার। যদি কিছু মনে না করেন, ফুল সংলাপটা বলবো কি? ভয়াকার মানে কলিযুগের কথা বলছি, ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মা সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নামে ভালোবাসা। যারা করেছে তারা গাল পাড়বে আমাকে, কিন্তু এটাই বাস্তব সত্য। ভালো মন্দ বিচার করে ভালোবাসা, ও দেখবে লোক লজ্জা কিচ্ছু নেই, লোক লজ্জার মাথা খেয়েছে। হ্যাঁ, কিন্তু পুরোটাই মিথ্যে কলিযুগের ভালোবাসা। কিরকম জানেন? এখন এক ভদ্রলোকের গরু হারিয়ে গেছে, ঠিক তোমার মতনই বুড়ো মানুষ, 16 কেজি করে দুধ দেয় সাদা গরু, হারিয়ে গেছে। কি করবে বেচারি? এ মাথা মাথা খুঁজে খুঁজে পেরেশান হয়ে যাচ্ছে। সকাল থেকে বেরিয়েছে, আর প্রখর রোদ, জ্যৈষ্ঠী মাস, বাপ রে বাপ। এবার বলি, এদিকে হয়েছে কি, একটা ছেলে একটা মেয়ে দুজনে ভালোবাসাবাসি আছে, বাবা মায়েরা জানে, কথাও ঠিক হয়ে গেছে, বিয়ে হবে। হাওড়া থেকে ফিরছে, এখন ট্রেন থেকে স্টেশনে নেমে মেয়েটা ছেলেটাকে বলছে, হাই যা কি
তোমাকে তো আসল কথাটা বলা হয়নি। কখন বলবে? 3টের সময় বটতলায় এসো। 3টের সময় বটতলায় এসেছে। এ বেচারি গরু খুঁজে খুঁজে পেরেশান হয়ে বটতলার একদিকে বটগাছের একটা পাটে ঠেক দিয়ে বসেছে। বটের ঠান্ডা হাওয়া, চোখটা বন্ধ হয়ে গেছে। আর ওরা ঠিক তার অপোজিট সাইডে পিছন দিকে দুজন দুজনকে বলছে, ছেলেটা মেয়েটাকে বলছে, কি গো তুমি যে বলবে বললে, কি বলা হয়নি? অন্য কিছু নয়, তুমি রাস্তাঘাটে বাসে টেনে টামে হ্যাংলার মতো আমার দিকে ড্যাম ড্যাম করে চেয়ে থাকো কেন? লোকে কি ভাববে? কদিন পরেই তো আমাদের বিয়ে হবে, তা ওইরকম করে দেখার কি আছে? তখন ছেলেটা বলছে, তুমি আমার একটা কথা বিশ্বাস করবে কি? আমি তোমার চোখের দিকে তাকালে সারা পৃথিবীটা দেখতে পাই। যা বলে দিয়েছে এ পাটি ছুটে গেছে, বাবা তাহলে আমার গরুটা খুঁজে দে না। এ যখনই বলেছে তোমার চোখে আমি পৃথিবী দেখতে পাই, এ পাটি চোখটা বুঝেছিল, ছুটে গেছে। বলে তাহলে তোমার গরুটা খুঁজে দেবে? বলে বাবা আমার 16 কেজি দুধ দেয়া গরুটা খুঁজে দে বাবা, তুই যা চাইবি তোকে তাই দেবো, শুধু আমার গরুটা খুঁজে দে। বলছে ও দাদু এটা পক্সি। পক্সি মানে মিছামিছি। তার মানে তুই দেখতে পাস, চোখে পৃথিবী দেখা যায়। তাহলে বললি যে, তার মানে তোদের ভালোবাসা মিথ্যা দিয়েই শুরু হয়। এই হলো কলিযুগের ভালোবাসা। যা প্রতিশ্রুতি দেবে দেখবেন সব মিথ্যা। আমার বাবার এই আছে, ওই আছে, সেই আছে, হ্যান আছে, তেন আছে, গিয়ে দেখবে ফুট কিচ্ছু। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল 7 পাক কেন দিতে হয়। তবে নারী হচ্ছে ত্রিধাগতী, বউ, স্ত্রী, সহধর্মিনী। বউ কাকে বলে? অ্যাটেম বউ, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, এই সংসারে আছে ভালো, হঠাৎ বলবে এই দেখো বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না। এটা বউ কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। স্ত্রী, ও কিন্তু স্বামী যেমন তেমন ও সংসারটাকে গুছিয়ে নেবে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। সংসার দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, বাজার করা, রান্না করা, বাসন মাজা, রেশন তোলা, আমি সব সামলে নেব। তুমি শুধু প্রত্যেক দিন সন্ধ্যা এসে আমার হাতে টাকাটা দাও। তুমি টাকাটা শুধু সন্ধ্যাবেলা আমার হাতে দিয়ে দিবে, তোমাকে কোনো দিকে দেখতে হবে, আমি সব সামলে নেব। তবে এ একদিকে ভালো, কি ভালো জানেন? এই স্বামী যদি একটু আধটু এধার ওধার করে, এ কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। হ্যাঁ, আর সহধর্মিনী এই শুনবো, কখরমুনি স্নান করতে গেছে, তার স্ত্রী চলে গেছে ফুল তুলতে। ফুল তুলসী পাতা তুলে এনে ধৌত করে চন্দন বেটে রেখে বসে আছে। স্বামী এসে পুজো করবে, জোগাড় করে নিয়ে বসে আছে। এটা সহধর্মিনী। সুজাতা জোগাড় হয়েছে, হয়েছে। এইবার কহরমুনি বসেছে নারায়ণের পূজা করতে। যাদের বাড়ি নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে তলায় একটা তুলসী চিৎ করে দিতে হয়, আর ওপরে একটা তুলসী উপুর করে দিতে হয়, তাই তো? ঠিক এইভাবে মাঝখানে নারায়ণ থাকবে। এইবার নারায়ণকে স্নান করে প্রথম নিচে তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারবিরং তং বন্দে গোমতি প্রিয়ম, বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এবার উপরে তুলসীটা শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভ কামেশ্বর শুভ প্রিয় গোবর্ধন ধারবিরং তং বন্দে গোমতি প্রিয়ম, বন্দে গোমতি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, কর্ম নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। এইবার বলি মা, নারী যদি পুরুষ করে প্রণাম করে আর পুরুষ যদি প্রণাম করে, পার্থক্যটা কি? আগে প্রণাম করা মানে জানেন তো কি? প্রণাম, তার নাম
প্রণাম মানে আমার তিনটে জিনিস ভগবানকে দিয়ে দেবো। কি কি? যে তিনটে জিনিস ভগবান আমাকে দিয়েছে সে তিনটে কি? প্রথম দিবে জ্ঞান। জ্ঞান কোথায় থাকে? মাথায়। যার জন্য প্রণাম করতে গেলে সবার আগে মাথাটা। এরপর কি দেব? কর্ম। কর্ম ক্ষমতা দিয়েছে ভগবান কোথায়? তাহলে জ্ঞান, কর্ম, আর কি দিয়েছে? প্রেম আর ভক্তি, হৃদয়। এর নাম হলো প্রণাম। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, বাবা 5 থেকে 7 মিনিট তো লাগবে। কি সত্যি না মিথ্যে? কারণ নারীর চাওয়া পাওয়া বেশি। এটা না বললে হবে না। মেয়েদের চাওয়া পাওয়া বেশি। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, কি কি চাওয়া হলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। আর বলবো? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, এই জন্য হিন্দু ধর্ম মায়েদের আমি প্রণাম করি। কেন জানো? আজকে হিন্দু ধর্মের মায়েরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। কি না বললে হবে না? আচ্ছা তুমি ভাবো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল। কলকাতা একটা বাড়িতে গানে গেছিলাম কদিন আগে, তার বাড়িতে গানে গিয়ে তাকেই গালাগালি দিয়েছে। হ্যাঁ, আরে নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজাক করা সুন্দর ঘরে, ভগবানকে রেখেছে চিলেকোটার সাথে চলছে 7 তলার উপরে। আমার উঠতে উঠতে জীবন যায়। তার মানে কি? বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে। এই তো ভালোবাসা। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। এটা মাথায় রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। ওরে কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কারো কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। আস্তে আস্তে। এর মানেটা কি? কেন এটা হলো? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। আর প্রমাণ দেবো? লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে ভয়ের, কারো দুনয়নে জল। এটা ভাবতে হবে আগে। যাই হোক, এখন কহর মুনি তো প্রণাম করে উঠেছে। সুজাতা, সুজাতা কি? আরে এতক্ষণ ধরে কি বিড়বিড় করছো ভগবানের কাছে? না মানে মানে আবার মানে 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 তোমাকে একদিন বলেছি ভগবানকে কিছু চাইবে না, কিছু চাইছিলে। আসলে ভগবানকে বললাম, ভগবান ও ভগবান কি এই 21 বছর হলো বিয়ে হয়েছে, কদিন পরে তো নারায়ণ পূজা বন্ধ হয়ে যাবে, আমরা মরে গেলে কে তোমার সেবা করবে? একটা যদি সন্তান দাও। ছি ছি ছি, তোমাকে এত করে নিষেধ করলাম, তুমি শুনলে না? সেই ভগবানের কাছে চাইলে। তুমি জানো না
নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? যা বলে দিয়েছে সুজাতা দেবী কাঁদতে শুরু করেছে। সবই আমি তাহলে পাপ করেছি? হ্যাঁ অবশ্যই। এটা জানেন তো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? জানেন না? সব বলতে গেলে তো সকাল হয়ে যাবে, কটা ভালো এখনো লীলা গোটা পড়ে আছে, কখন কি করব? ভক্তমণ্ডলী ভক্তি, আরে তোমাদের তো একদিন, আমি সেই পৌষ মাসে শুরু করেছি, আষাঢ় অব্দি চালাবো, এই তো শরীরের হাল। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয়নি এটা তোমাদের অবশ্যই জানা দরকার। যদিও সময় কম, আমি বাদশা দিয়ে একটুখানি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা ভাবি মরে গেলেই সব শেষ, কিন্তু মরে গেলে শুরু, এটা জানতে হবে। এই একটা সত্য কথা। আর একটা মিথ্যে সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব। তোমরাই বলো মা, বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে? ও মালটো যদি খালি হাতে এলো তো খোলা থাকবে, বন্ধ ছিল কেন? কি গো, যুক্তিতে হাঁটতে হবে তো। ও যদি খালি হাতে তাহলে হাত কেন খোলা থাকবে না? ও তো কি বাচ্চাটা কিনা ঘাড় নাড়ছে, বুঝে গেছিস? ও বাচ্চাটা বলছে, তা ও হাতটা মুঠো করে আছে মানে কিছু নিয়ে আসছে। দুটো জিনিস নিয়ে আপনাকে আসতে হবে, আর যাবার সময় তিনটে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। মিলিয়ে নিন, কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 17 দিন। 16 দিনের দিন গিয়ে পৌঁছাবেন, 17 দিনে পার হবেন ভব সিন্ধু পার। এই যে বলে ও মহাপাপী, পার হতে পারবে না, মিথ্যে কথা। পাপী তাপী দিন দরিদ্র কাঙাল দুঃখী সবার পার হওয়া যাবে, কোনো চাপ নেই। আমি পড়ে বলছি, শুনে নিন। এইবার এপারে আপনাকে দুটো জিনিস জমা রেখে দিতে হবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুজন আছে, দুজনের কাছে দুটো জিনিস জমা দিয়ে চলে যেতে হবে, কর্মফল, স্বীকৃতি। তাহলে কাছে রইল কি? কি রইল? পাপ পুণ্য। ওপারে পার হয়ে যাওয়ার পর যদি পুণ্য বেশি থাকে আপনাকে ডান দিকে নিয়ে যাবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে নিয়ে যাবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার শাস্তি হয়ে গেল, আবার আপনাকে এপারে নিয়ে আসবে। কি কি জমা রেখে গেছে? কর্মফল, স্বীকৃতি। যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো বাড়িতে জন্ম হবে, ভালো পরিবারের বউ হবে, কিন্তু কর্মফলটা আপনাকে ভোগ করতে হবে। ও কেউ কারো নেবে না, কেউ কারো ভাগ হবে না, আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে।